আমরা কিন্তু মানসিকভাবে এখন ভালো আছি, কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের জীবন মানে কিন্তু এই সরকার খুব বেশি উন্নতি করতে পারে নাই। বলে দেখা যায় আপনারা একটু সরকারের সাথে সমঝোতা করে চলছেন, এই ধরনের একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, মানে বর্তমান সরকারের সঙ্গে আর কি। ঠিক নরম সুরে থাকেন আপনারা? হ্যাঁ, না, আমরা নরম সুরে থাকি বলতে আসলে এই সরকারটা তো একটা দুর্বল সরকার, এবং এই সরকার তো আমাদের সমর্থনে, সকলের সমর্থনে এই সরকার তৈরি হয়েছে, তাই না? এখন ধরেন আমরা যদি এমন একটা কঠিন পরিস্থিতিতে সরকারকে নিয়ে যাই যে পান থেকে চুন খসলেই আমরা সরকারের দোষ ধরি, তাইলে তো স্বাভাবিকভাবে এই সরকার কিছুটা মানে নার্ভাস হয়ে পড়বে, এবং এই সরকার তো যথেষ্ট উইকনেস আছে। ফলে আমরা একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করি। আমরা সমালোচনার পাশাপাশি সরকারের যে সংকটগুলো আমরা দেখি সেগুলোর ব্যাপারে আমরা কথা বলি। এটার কারণে হয়তো অনেকে মনে করে যে আমরা কি সরকারের পক্ষ নিয়ে কথা বলছি কিনা। আসলে তা না। আসলে বিষয়টা হচ্ছে কি, এই সরকারের কাছে আমাদের চাওয়াটা কি? দেখবেন এক একজনের এক এক চাওয়া। বিএনপি মনে করে যে দ্রুত এটা নির্বাচন দিয়ে চলে যাবে। আমরা যারা আছি গণ অভ্যুত্থানের শক্তি, আমরা মনে করি যে আরেকটা রাজনৈতিক শক্তি আসার আগেই এই সরকার অনেকগুলো মৌলিক পরিবর্তনের জায়গায় হাত দিতে পারবে। তো আমাদের আফসোসটা হচ্ছে এই সরকার ওই জায়গায় খুব ফেল করেছে, যে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের, যেমন দেখেন এই পরিবর্তনে আমরা যারা রাজনৈতিকভাবে বিগত সরকারের সময়ে খুব বেশি চাপে ছিলাম, বিপদে ছিলাম, নিপীড়িত ছিলাম, অত্যাচারিত ছিলাম, আমরা কিন্তু মানসিকভাবে এখন ভালো আছি, কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের জীবন মানে কিন্তু এই সরকার খুব বেশি উন্নতি করতে পারে নাই। না পারার কারণটা কি? না পারার কারণ হচ্ছে যে সে অন্য অনেক কাজের মধ্যে সে ব্যস্ত ছিল। যেমন ধরেন আপনার তাকে 1400 শহীদের তালিকা করতে হয়েছে। এই পরিবারগুলোকে তাকে কোনো না কোনোভাবে কানেক্টিভিটির মাধ্যমে তাদের সাথে কমিউনিকেশন করে তাদেরকে এক ধরনের রিহ্যাবিলিটেশনের প্রসেস তাকে যেতে হয়েছে। 25,000-এর মতো আহত পঙ্গু আছে, এদের চিকিৎসা করা, এদেরও একটা সাহায্য সহযোগিতার পদক্ষেপ তাকে নিতে হয়েছে। শত শত হাজার হাজার মামলা হয়েছে, মামলাগুলোর আসামি ধরা, আসামিদেরকে এই সমস্ত জায়গায়, সব জায়গায় আপনি দেখবেন যে অনেক ফ্লজ আছে। তারপরে বহু লোককে আপনার বঞ্চিত করা হয়েছিল চাকরি ক্ষেত্রে, বহু দাবি দাওয়া পেন্ডিং ছিল মানুষের, সবাই এখন দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছে। তারপরে আপনার অনেক লোক পালিয়ে গেছে, অনেক সরকারি কর্মকর্তা গুরুত্বপূর্ণ দায়িত্বে জায়গা খালি, উপজেলা জেলা পর্যায়ে একদম স্থানীয় সরকার বলতে নাই কিছু, পুলিশ একদম ভেঙে পড়েছে। তো এতগুলো রিফর্ম তো দূরের কথা, প্রথম হচ্ছে যে এটাকে একটা কাঠামোতে নিয়ে আসার জন্য সরকারকে অনেক ফাইট করতে হয়েছে। তো এই কথাগুলো আমরা বলে অনেকে মনে করে আমরা সরকারের পক্ষে কথা বলছি, আমাদের সুর নরম, অনেকে বলছে আমাদের সুর নরম। আসলে তো আপনি সুর গরম করে আপনি হয়তো সস্তা জনপ্রিয়তা পেতে পারেন। আমরা যে পলিটিক্সটা করি সেটা হচ্ছে একটু সাস্টেনেবল পলিটিক্স করতে চাই। আমরা কিছুটা যেহেতু জানি, আমরা মনে করি এই মানুষকে খুশি করার জন্য আমি যখন খুশি করতেই পারি, আমরা বলতে পারি যানজট কেন যাচ্ছে না, আমরা আন্দোলন করতে পারি, আমরা সরকারের কাছে দাবি দিতে পারি ইলেকট্রিসিটি বিল কেন কমছে না, গ্যাসের কেন এখনো, আমরা পপুলার দাবিগুলো নিয়ে অনেক হাঙ্গামা করতে পারি। কিন্তু দেখা যাবে যে এইটা সাস্টেইনেবল হবে না। কালকে যখন একটা রাজনৈতিক সরকার আসবে, আপনি দেখবেন ওই সরকারের অনেক ফেলিওর থাকবে, তখন কিন্তু মানুষ এই সরকারের সাথে সেই সরকারকে মিলাবে, তখন আমাদের আসল রূপটা ধরা পড়ে যাবে যে আমরা আসলে এটা কথার জন্য, একটা চাপ সৃষ্টি করার জন্য বলেছি। এখন অনেক রাজনৈতিক দল সেটা করছে না যে তা না, কিন্তু তারা ধরাটা পড়বে যখন তারা ক্ষমতার আসবে, তখন মানুষ কিন্তু তাদেরকে ধরবে যে এখন চুরি ডাকাতি চাঁদাবাজি এখনো চলছে কেন, এখনো কেন মানে এগুলো হচ্ছে।